This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো 5 বছর বিনামূল্যে রেশন, আবাসে আরো 3 কোটি ঘর। এবার 70 ঊর্ধ্বরাও আয়ুষ্মান ভারতের আওতায়। বিজেপির সংকল্পপত্রে ছত্রে ছত্রে মোদির গ্যারান্টি। ইস্তেহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে আরো একবার এক প্রকার যুদ্ধ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ফাঁকা বুলি বলে বিজেপিকে পাল্টা বিধতেও ছাড়ল না বিরোধীরা। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। শুক্রবার থেকে 24-এর মহাযুদ্ধ, দিল্লি দখলে লড়াই। প্রথম দফা নির্বাচনের 5 দিন আগে বাংলা নববর্ষে লোকসভা ভোটের ইস্তেহার সামনে আনলো বিজেপি। ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে আরও একবার হুঙ্কার প্রধানমন্ত্রীর গলায়। অমিত শাহ, রাজনাথ সিংকে পাশে রেখে আগামী 5 বছরের রোডম্যাপ কী হতে চলেছে তার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্তেহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণী অন্ন যোজনায় 80 কোটি দেশবাসীকে আগামী 5 বছর বিনামূল্যে দেওয়া হবে রেশন। আয়ুষ্মান ভারতের আওতায় ইতিমধ্যেই রয়েছেন 34 কোটি ভারতবাসী। এবার 70 ঊর্ধ্ব ও রূপান্তরকামীরা আসবেন এই প্রকল্পের আওতায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি বাড়ি হবে, অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধীরা। বিনামূল্যে সৌর বিদ্যুৎ দেওয়া হবে গরিবদের। 14 কোটি দেশবাসী জল জীবন মিশনের আওতায়। 70 वर्ष की आयु से ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा। 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। যদিও বিজেপির ইস্তেহারকে ফাঁকা আওয়াজ বলে বিধছেন বিরোধীরা। যেটা মোদি এবং বিজেপি পার্টি গোপন রেখেছে সেটা পিএম কেয়ার্স ফান্ড। যে পিএম কেয়ার্স ফান্ডের তথ্য বাইরে প্রকাশ করা হয় না, সে পিএম কেয়ার্স ফান্ডেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা, লুটের টাকা সেখানটায় প্রবেশ করেছে। বিজেপির ইস্তেহার তথা সংকল্পপত্রে প্রতিশ্রুতি ভুরি ভুরি। বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি প্রয়োগ হবে, চালু হবে এক দেশ এক ভোট। সংকল্পপত্রে আরও নতুন স্টেশন ও বিমানবন্দরের কথা বলা হয়েছে। 1 কোটি থেকে লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 3 কোটিতে নিয়ে যাওয়া হবে। রামায়ণ উৎসব পালন করা হবে দুনিয়া জুড়ে। বিরোধীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ, যারা গরিবদের লুট করেছে তারা এখন জেলে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই তার গ্যারেন্টি। हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। দুর্নীতি বিরোধী মোদির এই লড়াই এটা একটা নতুন, এটা আর কিছু না, এটা একটা নাটক, মানুষকে ধোঁকা দেওয়ার একটা নতুন ছল। মোদি এগুলোকে মোকাবেলা করার জন্য, এগুলোকে মানুষকে আবার বিভ্রান্ত করার জন্য নানা রকমের বাহানা করবে, কারণ এটা ভোট। 5 বছরে গরিবদের বিনামূল্যে রেশন থেকে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ। বিজেপির সংকল্পপত্রে ছত্রে ছত্রে মোদির গ্যারান্টির কথা। কর্মসংস্থানের জোর, যুব, নারী, গরিব, কৃষকদের জন্য নানা প্রতিশ্রুতি। 24-এর কুরুক্ষেত্রে একদিকে মোদির গ্যারান্টি, অন্যদিকে কংগ্রেসের ন্যায় প্রতিষ্ঠার লড়াই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নববর্ষের প্রথম দিনই রাজ্যে প্রচারে রাজনাথ সিং। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে জনসভা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর। ভারত ভুটান সীমান্তবর্তী জয়গাঁওর বড় মেচিয়া বস্তি এলাকার সভামঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন রাজনাথ সিং। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে কেন্দ্র, সভামঞ্চ থেকে আশ্বাস দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে রাজনাথ সিং এর মন্তব্য, বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। यहाँ पर लॉ एंड ऑर्डर की सिचुएशन बद से बदतर हो चुकी है। कानून व्यवस्था नाम की कोई थी, और जब तक कानून व्यवस्था चुस्त दुरुस्त नहीं होगी तब तक किसी भी सूरत में पश्चिमी बंगाल का विकास नहीं होता। इसलिए आज मैं आपसे कहने आया, इस हिंदुस्तान की
अकेली पार्टी है भारतीय जनता पार्टी, जो कहती है वह करती है। हम लोगों ने कहा था यूनिफॉर्म सिविल कोड लाएंगे, समान नागरिक संहिता। मैं कहकर जा रहा हूं पश्चिम बंगाल की धरती पर, इस बार हमारी सरकार बनने दो बहनों भाइयों, हम समान नागरिक संहिता, यूनिफॉर्म सिविल कोड लाएंगे लाएंगे लाएंगे, दुनिया की कोई ताकत नहीं होगी। বাগপতের বাঘনখের আচরেই ছিন্ন ভিন্ন হয়ে গেল পশ্চিম উত্তরপ্রদেশের চেনা নির্বাচনী ছক। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর কর্মভূমি এই বাগপতের মাটিতে, এমনটাই মনে করছেন রাষ্ট্রীয় লোকদলের কার্যকর্তারা। কন বনেগা বাগপত কি চৌধুরী, এই প্রশ্নের উত্তর খুঁজতে বাগপতের মাটিতে এবার টিভি 9 বাংলা। বাগপত লোকসভার মুসলিম এবং দলিত অধ্যুষিত গ্রাম ছাপরৌলি, ছোট্ট গ্রাম পঞ্চায়েত এলাকা। দেশ স্বাধীন হওয়ার আগে এই ছাপরৌলি থেকেই নির্বাচনী লড়াইয়ে জীবন শুরু করেছিলেন চৌধুরী চরণ সিং। বাকিটা ইতিহাস। সমাজবাদী পার্টির হাত ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন চৌধুরী চরণ সিংয়ের নাতি জয়ন্ত চৌধুরী। যাবতীয় সমীকরণ রাতারাতি বদলে গিয়েছে সমগ্র পশ্চিম উত্তরপ্রদেশে। তার কারণ জাট অধ্যুষিত এই বাগপতের মাটিতে দীর্ঘদিন ধরে আরএলডি তারা ক্ষমতার বাইরে। 8 দশকের বেশি সময় এই চৌধুরী পরিবার বাগপতকে নিজেদের করায়ত্ত করে রেখেছে, কিন্তু গত 10 বছর ধরে এখানে জিতছে বিজেপি সাংসদ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যে আসন সমঝোতা হয়েছে, তার ফলেই বিজেপির জেতা সিটে এবারে আবারও দীর্ঘদিন পর প্রার্থী দিতে পেরেছে আরএলডি। বাগপতের মাটি থেকে মোট 9 বার জিত হাসিল করেছে চৌধুরী পরিবার। চৌধুরী চরণ সিং নিজে জিতেছেন 3 বার, তার ছেলে অজিত সিং জিতেছেন মোট 6 বার। সাংসদ হয়েছেন, মন্ত্রীও হয়েছে, কিন্তু 2014 সাল থেকে বদলে গিয়েছে হিসাব। পরপর 2 বার জিতে যান বিজেপির সত্যপাল সিং। আরএলডি নেতারা বিশ্বাস করেন তাদের নেতা জয়ন্ত চৌধুরীকে জোর করে হারানো হয়েছে। তারপরেও কেন জয়ন্ত বিজেপির হাত ধরার সিদ্ধান্ত নিলেন? जयंत चौधरी जी जो डिसीजन लेते हैं अपने विधायकों, अपने पार्टी के पदाधिकारियों और अपने कार्यकर्ताओं से पूछकर निर्णय लेते हैं। जयंत चौधरी जी ने जो निर्णय लिया, हम सब उनके उस निर्णय के साथ हैं। আরএলডি নেতাদের বক্তব্য, দলকে ক্ষয়িষ্ণু অবস্থা থেকে বাঁচাতে নতুন করে বিজেপির হাত ধরা ছাড়া উপায়ও ছিল না চৌধুরী সাহেবের নাতি। কারণ 2022 থেকে অখিলেশ যাদবের একের পর এক সিদ্ধান্ত আরএলডির শক্তিকে খর্ব করছিল। এবারও অখিলেশ চেয়েছিলেন খাস তালুক বাগপতেও প্রার্থী দেবে সাপা, প্রতীক চিহ্ন থাকবে আরএলডি। মানেননি জয়ন্ত, ঘর ভাঙা ছাড়া উপায় ছিল না। हमारे पूर्व मुख्यमंत्री अखिलेश यादव ने हमारे साथ में 2022 में जो सीटों को लेकर, जैसे हमारे 40 सीट हमें दी थी, उसके बाद में हम 36 सीटों पर चुनाव लड़े। उन्होंने हमारे साथ में बहुत बड़ी गद्दारी करने का काम किया। मुख्यमंत्री अखिलेश यादव बनते, लेकिन हमारे नेता जयंत चौधरी को काफ़ी परेशान उन्होंने किया। জয়ন্ত বিজেপির হাত ধরায় রাতারাতি বদলে গিয়েছে উত্তরপ্রদেশের পশ্চিমাংশের রাজনীতির সমীকরণ। अब आप यही मान के चलिए, पता नहीं हमारे जयंत चौधरी, हमारे नेताजी ने पता नहीं किन परिस्थितियों को, किन विचारों को मानते हुए ये कदम उठाया। हम उसका हम स्वागत कर रहे हैं। 80% मोमडन, 80% मोमडन हमारे साथ आएगा। पहले भी साथ आया, अब भी साथ आएगा। 2014 এই অঞ্চলের 16টি আসনই জিতে গিয়েছিল বিজেপি, কিন্তু 2019-এ সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় লোকদল এবং বহুজন সমাজ পার্টির জোটের ধাক্কায় বিজেপির আসন 16 থেকে নেমে আসে 9। কৃষক আন্দোলনের পর সেই ক্ষত আরও বাড়ে। 2022-এর বিধানসভা ভোটে সাপা এবং আরএলডির জোটে পশ্চিমে একের পর এক আসন হাতছাড়া হয় গেরুয়া শিবির। এই অবস্থায় জয়ন্তের হঠাৎ শিবির বদল বেসামাল করে দিয়েছে অখিলেশের চেনা ছক। পরপর 2 বারের জেতা আসন থেকে সত্যপাল সিংকে সরিয়ে নিয়েছে পদ্ম শিবির। পুরনো খাস তালুক ফিরিয়ে দিয়েছে চাপাকল প্রতীক চিহ্নকে। বিজেপির পরিবারবাদের অভিযোগের কথা মাথায় রেখে চৌধুরী পরিবার থেকে কাউকে প্রার্থী করেননি জয়ন্ত। ফলে নির্বাচন এবার আক্ষরিক অর্থে একতরফা। रोजगार नहीं है लोगों के पास। बच्चे जो हैं पढ़े लिख लिए, पढ़े लिखने के बाद उन्हें नौकरी वगैरह भी नहीं है। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিজেপির আব কি বার 400 পার স্লোগান কি সার্থক হবে, উত্তরে মিলছে ইঙ্গিতপূর্ণ হাসি। अब की बार नहीं, 400 पार नहीं होगा। नहीं, बागपत में आरएलडी जीतेंगे? बिल्कुल जीतेगी। आरएलडी तो बीजेपी के साथ है, तब भी जीत जाएंगे। तब भी जीतेगी, लेकिन बीजेपी का 400 पार नहीं होगा। नहीं।
2024 লোকসভা নির্বাচনে বাগপতে চৌধুরী কান বনেগা এই প্রশ্ন কার্যত অপ্রাসঙ্গিক। মতবিরোধ যাই থাক, চৌধুরী চরণ সিংয়ের নামের কাছে এসে জাত পাত রাজনীতি নির্বিশেষে প্রত্যেক মানুষই এক হয়ে যাবে বলে দাবি করছে আরএলডি। বাগপত থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।